বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। আইএসএল কি সত্যি ডিডি স্পোর্টসে দেখাবে, না অন্য কোথাও দেখানোর সম্ভাবনা আছে? আমি কেন বলছি মোহনবাগান ইস্ট বেঙ্গল এই বছর কিন্তু আইএসএল চ্যাম্পিয়নের দৌড়ে সব থেকে এগিয়ে থাকবে। তার পাশাপাশি আমাদের স্পোর্টস মিনিস্টার আমাদের ভারতীয় ফুটবল সম্পর্কে নলেজ জিরো, একটা হাস্যকর ঘটনা আপনাদেরকে জানাবো। তার পাশাপাশি কিন্তু আইএসএল নিয়ে ভালো ভালো আপডেট দেবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছে সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার কথাই বলি, ইউটিউবে একটা প্রবলেম রিসেন্টলি হচ্ছে, কোনো ভিডিও আপলোডের প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা পরে সেই ভিজুয়ালিটি আসছে। আগে 10 মিনিটের মধ্যে সমস্ত চেকিং কমপ্লিট হয়ে যেত, এখন 2-3 ঘন্টা লাগছে। যার জন্য কিন্তু ভিডিও আপলোড করার 3 ঘন্টা পর যখন আপনাদের আপডেট জানাচ্ছি, তখন আপনারা অলরেডি সমস্ত জায়গা দিয়ে আপডেট পেয়ে যাচ্ছেন। এবং দেখবেন লক্ষ্য করে, বিগত কিছু সময় আমি ফেসবুকে আগে ভিডিও আপলোড করে দিচ্ছি, তার 2 ঘন্টা পরে ইউটিউবে করছি। কারণ কি, ফেসবুকে আমার অলরেডি আপডেট করা হয়ে যাচ্ছে, ফেসবুকে ইনস্ট্যান্ট আপডেট হয়ে যায়, কিন্তু ইউটিউবে চেকিং কমপ্লিট হতে হতেই এখন বেশি টাইম লাগছে। আগে আমি সবার প্রথমে ইউটিউবে আপলোড করি ভিডিও, তারপরে ফেসবুকে। তো যাই হোক, এটা ইউটিউবেরই প্রবলেম। তো ভিডিওতে আসি। ভারতের ফুটবল ভবিষ্যৎ কাদের হাতে একবার দেখুন। মোহন বেগান, ইস্ট বেগান। এটা হাস্যকর, যেই স্পোর্টস মিনিস্টার ভারতের টপ ক্লাব মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের নাম উচ্চারণ করতে পারে না। এটা দেখার পর আমরা একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, যে আমাদের স্পোর্টস মিনিস্টার ডক্টর মনসুখ মান্ডভিয়া, তার ভারতীয় ফুটবল সম্পর্কে নলেজ জিরো। কারণ যে মোহনবাগান ইস্ট বেঙ্গলের নাম উচ্চারণ করতে পারে না, দেখুন, নাম অনেক সময় উচ্চারণ নাই হতে পারে, কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল হচ্ছে এমন ক্লাব যাদের নাম আপনার পড়ারও দরকার নেই, একবার চোখ দেখলেই মোহনবাগান ইস্ট বেঙ্গলের নাম অটোমেটিক মুখ দিয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ এটার পর থেকে একটা জিনিস তো ক্লিয়ার হয়ে যাচ্ছে, যে আমাদের ভারতীয় ফুটবল ভবিষ্যৎ এমন জনের হাতে, যে মোহনবাগান ইস্ট বেঙ্গল ভারতের টপ ক্লাব, তার নাম উচ্চারণ করতে পারছে না, তাকে পড়ে 2-3 বার মোহনবাগানকে মোহন বেঙ্গান, ইস্ট বেঙ্গলকে ইস্ট বেঙ্গান উচ্চারণ করছে। তো ভাবুন আমাদের ভারতীয় ফুটবলে তাহলে উন্নতিটা কি করে হবে। ভারতের স্পোর্টস মিনিস্টারের ভারতের ফুটবল সম্পর্কে নলেজ কত, এই বাস্তবতাটা কিন্তু সবার জানাটা অধিকার আছে। অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন। এইবারে আপনাদেরকে বলি, আইএসএল এর কিন্তু ওপেনিং ম্যাচ আরো একবার যুবভারতী ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়ামে হতে পারে, পসিবিলিটিস প্রচুর। অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের দিন আমরা কিন্তু মোহনবাগানের ম্যাচ যুবভারতীতে দেখতে পারি, 14ই ফেব্রুয়ারি। কারণটা হচ্ছে, মোহনবাগান লাস্ট সিজন আইএসএল লিগ শিল্ড প্লাস আইএসএল ট্রফি ডবল করেছিল। আমরা ভালো করে জানি, যেই দল চ্যাম্পিয়ন হয় ওপেনিং ম্যাচ কিন্তু সেখানেই খেলা হয়। অর্থাৎ এটার কিন্তু হাইলি পসিবিলিটিস আছে, এবং আমি শিওর যে মোহনবাগান যুবভারতী ক্রীড়াঙ্গনে ওপেনিং ম্যাচ হবে। তো মোহনবাগানের সঙ্গে অপোনেন্ট কে হবে, এফসি গোয়া না বেঙ্গালুরু এফসি না কেরালা ব্লাস্টার না অন্য কোনো দল, সেটা সূচি আসলেই জানতে পারবেন। অর্থাৎ এটা আপনারা প্রায় ধরে নিয়ে চলুন, যে ওপেনিং ম্যাচ কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান খেলতে চলেছে, এর পসিবিলিটিস প্রচুর। অনেকে বলছে যে দাদা ডিডি স্পোর্টসে শুনছি নাকি লাইভ টেলিকাস্ট হবে। দেখুন, যেটা শুনেছেন সেটা কিন্তু পুরোপুরি ভুল নয়। ডিডি স্পোর্টসে অবশ্যই লাইভ টেলিকাস্ট হবে। ডিডি স্পোর্টসে যদি লাইভ টেলিকাস্ট হয়, তাহলে আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ব্রডকাস্ট থেকে কোনো রেভিনিউ পাবে না। লাস্ট সিজন ব্রডকাস্ট রেভিনিউ ছিল 275 কোটি। তো এই বছর যদি ডিডি স্পোর্টস ব্রডকাস্ট রেভিনিউ, তাহলে কিন্তু ভারত এআইএফএফ এর কাছে হবেই না। তাই এআইএফএফ চেষ্টা করছে অবশ্যই স্টার স্পোর্টস বা সোনি বা জিও হটস্টার কোনো একটা নেটওয়ার্ক যাতে আইএসএল কেনে, তাহলেই কিন্তু এআইএফএফ এর টাকা উঠবে। যদি কোনো সংস্থা বা কোনো নেটওয়ার্ক আইএসএল না কেনে, সেক্ষেত্রে কিন্তু আইএসএল অবশ্যই ডিডি স্পোর্টসে দেখাবে। অর্থাৎ আইএসএল দেখাবে এটা কনফার্ম, ডিডি স্পোর্টসটা কনফার্ম হয়ে আছে। যদি কোনো সংস্থা কেনে, মানে ভিয়াকম 18, স্টার স্পোর্টস, জিও হটস্টার, সোনি স্পোর্টস বা ফ্যানকোট, তো সেটা সময় বলবে। সেটা হলে কি ভারতীয় ফুটবল কিছুটা হলেও টাকা উপার্জন করতে পারবে। তাই 31শে জানুয়ারি 2026-এর মধ্যে কিন্তু আমরা জানতে পারবো যে ইন্ডিয়ান সুপার লিগ কোন কোম্পানি কিনেছে। যদি কোনো কোম্পানি না কেনে, তাহলে ডিডি স্পোর্টস তো আছেই। আমি বারে বারে কেন বলছি যে এই বছর এই শর্ট আইএসএলটা জেতার সব থেকে বড় সম্ভাবনা মোহনবাগান ইস্ট বেঙ্গল আর বেঙ্গালুরু এফসি। কারণ যদি আমরা ধরি ওয়েল প্রিপারেশনের দিক থেকে সব থেকে আগে প্রিপারেশন শুরু করেছে ইস্ট বেঙ্গল। এবং যদি কনসিস্টেন্ট ধরি, তাহলে এই বছর সমস্ত টুর্নামেন্টে কিন্তু ইস্ট বেঙ্গল ফাইনাল বা সেমিফাইনালে পৌঁছেছে। সেটা আলাদা কথা, তারা ট্রফি জিততে পারেনি, কিন্তু তারা ভালো পারফরমেন্স করেছে। এবং ইস্ট বেঙ্গল তারা কিন্তু প্রিপারেশনও ভালো, তাদের দল যথেষ্ট ভালো শেপে আছে। মোহনবাগান, তাদেরও নাম কেন নিয়েছি, মোহনবাগান হতে পারে এই সিজনটা হট অ্যান্ড কোল্ড গেছে, কিন্তু মোহনবাগান কেন, মোহনবাগান অতটা ভালো সিজন না গেলেও মোহনবাগান কিন্তু একটা ট্রফি নিয়ে নিয়েছে, আইএফএ শিল্ড। অর্থাৎ মোহনবাগান যেরকমই দল গঠন করুক, তারা জানে কিভাবে চ্যাম্পিয়ন হতে হয়। এবং মোহনবাগান তারাও কিন্তু
প্রিপারেশন অনেকদিন আগে থেকে শুরু করেছে। মোহনবাগান দলও কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের সব থেকে শক্তিশালী দল। মোহনবাগান দলকে কিন্তু আইএসএল এর সমস্ত দল একতরফা ভয় পায়। তাদের কাছে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ মানে বিশাল কঠিন ম্যাচ, বিশাল বড় ম্যাচ। সেটা আলাদা কথা, মোহনবাগান যদি এবছর আইএসএল জেতে তারা শুধু শিল্ড পাবে, চ্যাম্পিয়ন হবে, এএফসি খেলার সম্ভাবনা নেই মোহনবাগানের। 3 নম্বরে আমি বেঙ্গালুরু এফসিকে কেন রাখছি, বেঙ্গালুরু কিন্তু এমন এক দল যাদের কিন্তু কোনো বিদেশি রিলিজ হয়নি, যাদের ভারতীয় কোর ভালো, বিদেশি কোর ভালো, এবং বেঙ্গালুরু এফসি তারাও কিন্তু যথেষ্ট প্রিপারেশন করে নিয়েছে। অর্থাৎ বেঙ্গালুরু, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল এই 3টে দলে কিন্তু কোনো বিদেশি তাদের দল ছেড়ে যায়নি। এফসি গোয়াকে 4 নম্বরে রাখার কারণ বুড়া হারেরার মতো এত ভালো ক্রিয়েটিভ মিডফিল্ডার মনোলো মার্কোস রোকার সব থেকে বড় ট্রাম্প কার্ড, তিনি কিন্তু আইএসএল ছেড়ে চলে গেছেন। অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ পজিশন কিন্তু ফাঁকা, এবং জাভিয়া সেভিরিও টোরো তিনিও কিন্তু এফসি গোয়া ছেড়ে দেবেন। এটাই কারণ এফসি গোয়া যে এত ভালো পারফরমেন্স করার পরেও এফসি গোয়াকে আমি 4 নম্বরে রেখেছি। তবে এটা একবারও বলছি না যে যে যেরকম আমি রেশিওতে সাজিয়েছি সেটাই হবে। এই 4টে দলের মধ্যেই একটা দল চ্যাম্পিয়ন হবে, এটা আপনারা কিন্তু কনফার্ম লিখে নিন। কারণ মুম্বাই তাদের দল থেকে 3 ছেড়ে চলে গেছে। একটা 3 মতো ডিফেন্ডার দল থেকে চলে যাওয়া মানে বিশাল বড় লস। কেরালা ব্লাস্টার এই বছর এত ভালো দল গঠন করেছিল, তাদের দল থেকেও 3টে বিদেশি প্লেয়ার চলে গেছে, নোয়া সাদুই, অ্যাড্রিয়ান লুনা, টিয়াগো। কেরালা ব্লাস্টার তারা কিন্তু অন্যান্য বছরের থেকে এই বছর কিন্তু অনেকটা দুর্বল দল। তো এই জন্য আমি মনে করছি এটা ইস্ট বেঙ্গল দল, তাদের কাছে কিন্তু একটা বিশাল বড় অপরচুনিটি আছে এই ছোট লিগটা জিতে কিন্তু তারা আইএসএল, তারা যে অনেক দিন ধরে মেজর লিগ পায়নি, মেজর ট্রফি পায়নি, সেটার কিন্তু ঘাটতি পূরণ করা। তবে অবশ্যই কিন্তু এই বছর লিগটা জমজমাট হবে, এতে কোনো সন্দেহ নেই। যেহেতু ছোট লিগ, একটা দুটো ম্যাচ হারলেও কিন্তু লিগ শিল্ড আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে। তাই ভীষণ কেয়ারফুলি লিগটা খেলতে হবে। যতটা দেখে সহজ মনে হচ্ছে ততটাই কিন্তু কঠিন এই বছর ইন্ডিয়ান সুপার লিগ। এবং আপনার জন্য টপ 4-এ কোন 4টে টিম থাকবে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল তরফ সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।